স্যার আপনি যেভাবে বলছেন সেভাবে সবকিছু গুছাই রাখছি। হজরত তাহলে তুমি এই ইটগুলো সব ভাঙা ফেলাও, বাইর থেকে আমার আরো 2000 ইট আসতেছে, এগুলো রাখতে হবে এখানে। জি স্যার। ঠিক আছে চলো সামনের দিকটা দেখি। স্যার আমি তো আপনার কাছে যাইতেছিলাম, আমার বড় ভাইটা অনেক অসুস্থ, হঠাৎ করে ভাইয়ের কিডনির সমস্যা দেখা দিছে। আমার বড় ভাই অনেক দিন ধরে তো আপনার সাইটে কাজ করতেছে, আর আমিও তো আপনার সাইটে কাজ করতেছি। আপনি যদি আমাকে কিছু টাকা দিতেন তাহলে অনেক বড় উপকার হতো। কি ব্যাপার হজরত, তোমার মতো ম্যানেজার থাকতে সামান্য 2 টাকার কর্মচারীরা কিভাবে কথা বলে আমার সাথে? আর তোমাদের সাহস কিভাবে হয় আমার সামনে এসে কথা বলার? স্যার আপনি টেনশন করেন না, দেখতেছি ব্যাপারটা। যা তোরা যা সর সামনে থেকে, লেবারের বাচ্চারা চলেন স্যার। স্যার আপনি কোনো টেনশন করেন না, কোন জায়গার মাল কোথায় রাখতে হবে আমি গুছাই রাখতেছি। আচ্ছা স্যার ঠিক আছে, রাখি তাহলে। আসসালামু আলাইকুম। ওই সাইডটা একটু চেক করে আসি। স্যার একটা কথা বলবো, বেয়াদবি মাফ করবেন। স্যার আপনি এখন যে সাইটগুলো দেখাশোনা করেন এগুলো পিয়াসের বাবারই ছিল একটা সময়। এগুলো আপনার বাবা বেআইনি ভাবে দখল করে নিছে, তারাই এখন অভাবে রাস্তায় রাস্তায় ঘুরে। ঠিক আছে তুমি তাহলে কাজ করো, দেখতেছি আমি বিষয়টা। ও এটা আমাকে কি শোনাইলো? পিয়াসকে তাড়াতাড়ি আসতে বললাম, আসতেছে না কেন? ও চলে আসে। স্যার ডাকছেন কেন? আচ্ছা শোনো, তোমাকে আমি যে কারণে ডাকছি, আসলে সেদিন আমি বুঝতে পারি না, জেনে শুনে তোমাদেরকে অনেক অপমান করছি। প্লিজ তুমি আমাদের উপর রাগ করো না। শোনো আমি তোমাকে 2 লাখ টাকার একটা চেক দিতেছি, সেটা নিয়ে গিয়ে তুমি তোমার ভাইয়ের চিকিৎসা করো। কি এখন টাকার কথা বলতেছেন? এখন আমি টাকা দিয়ে কি করব? কি বলো টাকা দিয়ে কি করবো মানে? তুমি না 1 সপ্তাহে গেলে আমার কাছে টাকার জন্য? যে বড় ভাইয়ের কারণে গেছিলাম সে বড় ভাই তো এখন আমাদের মাঝে আর নাই, সে মারা গেছে। যে টাকাটার কথা বলতেছেন ওই টাকাটা তখন দিতেন, তাইলে আমার বড় ভাইটারে বাঁচাইতে পারতাম। আর আজকে আমাকে টাকা দিতে চাইতেছেন, লাগবে না আমার সেই টাকা। আপনাদের মতন কিছু বড় লোকের কারণে আজ আমাদের মতন গরিবরা দুঃখে দুঃখে মরতেছে। যে টাকার কারণে আমি আমার বড় ভাইকে বাঁচাইতে পারলাম না, সে টাকা লাগবে না এখন। থাকেন আপনি আপনার টাকা নিয়ে, আমি চলে গেলাম। হায় আল্লাহ, এটা আমি কি করেছিলাম? এখন তো আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। এই সময় আবার কে কল দিল? ফোনটা বের করে দেখি তো। কে? নয়ন? হ্যাঁ নয়ন বলো। আরে বন্ধু আগুন লাগছে। আগুন? কিভাবে আগুন লাগছে নয়ন? কিভাবে আগুন লাগছে আমি তো জানি না, কিন্তু তোর এই সাইডে পুরা সারকার হয়ে গেছে সবকিছু বন্ধু। কি সব পুরে ছাই হয়ে গেছে? আরে হ্যাঁ রে, সব পুরো সারকার হয়ে গেছে। হে আল্লাহ, এটা আমার কি হয়ে গেল? বন্ধুরা কেউ কারো হক মেরে কখনো সুখী হতে পারে না, তাই বলছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন।